কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবর খান। জালিয়াতির তথ্য জানা ছিল না বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন। আলী আকবর বলেন, এর আগে কয়েকবার সাংবাদিকরা অনেক তথ্য দিয়েছেন, কিন্তু সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই এতদিন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, বোর্ড প্রধান হিসেবে আমি দায় এড়াতে পারি না। এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। স্ত্রী শেহলা পারভিনের বিষয়ে আলী আকবর বলেন, আমার স্ত্রী এই অপরাধের সঙ্গে জড়িত কিনা এই বিষয়ে আমি কিছু জানি না। আমি মনে করি তিনিও নির্দোষ। আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। আমি তার বিষয়ে কিছুই জানি না। এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। এর আগে ডিবি কার্যালয়ে আসেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।